कृष्ण। जय राधा माधव जय कुंज बिहारी। जय गोपी जन वल्लभ जय गिरिवर धारी। यशोदानंदन ब्रज जन रंजना। यशोदानंदन ब्रज जन रंजना। जमुना तीर बनचारी। जय राधा माधव जय कुंज बिहारी। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा माधव सुंदर श्री राधे। जय ललिता विशाखा जय राधा माधव सुंदर। ललिता विशाखा जय राधा माधव सुंदर। जय पंचो तत्व जय पंचो तत्व जय गौर निताय। जय जय प्रभुपाद। निताय गौर हरि बोल निताय गौर हरि बोल। ओम अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं
सहगुणा रघुनाथन्वितं तं साजीवं साद्वैतं सवाधूतं परिजना सहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगुणा ललिता श्रीविशाखान्वितंश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणी हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशा गोपिका कांत श्री राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी श्री राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्य वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। हरे कृष्ण সবাইকে স্বাগত। আজকের শ্লোক প্রথম স্কন্ধের অন্তিম অধ্যায় 19 নম্বর অধ্যায়ের 9 এবং 10 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে। দশম শ্লোক। তো 9 এবং 10 নম্বর শ্লোক এটা খুব বিশাল বড় শ্লোক, বড় তাৎপর্য। জেনারেলি এই তাৎপর্য কমপ্লিট করতে 3 থেকে 4 দিনের সময় লাগে কমপ্লিট করতে। 3 থেকে 4টে ক্লাসের দরকার, যেটা আমরা শর্ট করে 15 মিনিটের ক্লাসে আনছি। তো শ্লোকটা পাঠ করছি। প্রথমে আমি এই প্রথম শ্লোকটা পাঠ করব 9 নম্বর, তারপরে 10 নম্বর শ্লোকটা আমরা সবাই মিলে করব, ঠিক আছে? আত্রির বৈশিষ্ট্যশ্চবনা শরদ্বান অরিষ্ঠানিমের ভিগুর অঙ্গিরশ্চ পরাশারো গাদিসুতো অথা রামা উতথ্যা ইন্দ্র প্রমদা এধা বাহু। 10 নম্বর শ্লোক। মেধাতিথির দেবালয় আশ্রিতি সেন ভরদ্বাজ গৌতম পিপ্পলাধা मैत्रिया और्वा कावशा कुंभा योनि द्वैपायन भगवान नारदश्च मेधातिथिर्देवालय अरिष्टेशेन भरद्वाज गौतमा पिप्पलाधा मैत्रिया और्वा कवशा कुंभ योनिर द्वैपायनो भगवान नारदश्च मेधातिथिर्देवालय अर्षिते सेन भरद्वाज गौतमा पिप्पलाधा मैत्रिया और्वा कवशा कुंभ योनिर द्वैपायनो भगवान नारदश्च
হরে কৃষ্ণ। তো অনুবাদ: আত্রি, বশিষ্ঠ, চবন, শরদান, অরিষ্টনেমি, ভৃগু, অঙ্গিরা, পরাশর, বিশ্বমিত্র, পরশুরাম, উতথ্যা, ইন্দ্রপ্রমোদ, ইধামা বাহু, মেধাতিথি, দেবল, অষ্টিসেন, ভারদ্বাজ, গৌতম, পিপ্লাদ, মৈত্রিয়া, উর্বা, কবশ, কুম্ভজনী, দ্বৈপায়ন, ভগবান নারদ প্রমুখ মহারিষিরা ব্রহ্মাণ্ডের বিভিন্ন স্থান থেকে সেখানে উপস্থিত হয়েছিলেন। তো আমরা দেখছি কয়েকটা শ্লোক যে আমরা জেনেছি যে পরীক্ষিত মহারাজ যমুনার তীরে বসেছেন। কেন? তিনি সব আহার নিদ্রা সব ত্যাগ করে তিনি বসেছেন মৃত্যুকে গ্রহণ করতে। সেই ব্রাহ্মণ পুত্রের অভিশাপ যে তার 7 দিনে মৃত্যু হবে, সেই জন্য তিনি খুব সুন্দরভাবে তিনি যখন শুনেছেন যে আমাকে অভিশাপ দিয়েছে ব্রাহ্মণ পুত্র, এবং তিনি খুব সুন্দরভাবে সেটাকে গ্রহণ করেছেন। এবং গ্রহণ করার ফলে কি হয়েছে, তিনি যমুনার তীরে গিয়ে সেখানটায় গিয়ে আহার নিদ্রা সব ত্যাগ করে বসেছেন, যাতে তিনি পুরো শরীরটা ত্যাগ করে ভগবদ্ধাম পৌঁছে যেতে পারে। এবং সেই সময় তাকে এই ভগবত কথা শোনাবেন হচ্ছে সুখদেব গোস্বামী। তো এই যে এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, এত সুন্দর একটা মাহল তৈরি হয়েছে, সেটাকে সেখানে যোগদান করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে ঋষি মহাঋষিরা এসে উপস্থিত হয়েছে। তো এই শ্লোক 9 নম্বর শ্লোক এবং 10 নম্বর শ্লোক, এই দুটি শ্লোকে এই যারা যারা উপস্থিত আছেন সেই সব ঋষি মহাঋষিদের মধ্যে অল্প কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হয়েছে, এখানটায় এই ইয়েতে উল্লেখ করা হয়েছে। যেমন এখানটায় সবার প্রথমে বলা হচ্ছে যে অত্রি এবং প্রভুপাদ, এই প্রত্যেক মোটামুটি অনেকের নামে অনেকের ব্যাপারে এখানে বিশ্লেষণে এই তাৎপর্য দিয়েছেন। তাৎপর্য এত বড়, অ্যারাউন্ড সব মিলে 5-6 পেজের, তো সেই জন্য আমাদের তাৎপর্য পড়ার সময় নেই, সেই জন্য আমি সামান্যভাবে এটা বুঝিয়ে দিচ্ছি। তো এই সব ঋষি মহাঋষিরা কেন এসেছিল এইখানে এই স্থানে আসার কারণ হচ্ছে প্রত্যেকেরই, আমরা যত ব্যক্তি যারা সব এই ব্রহ্মাণ্ডের মধ্যে আছি, সেই ঊর্ধ্বলোকে হোক নিম্নলোকে হোক, সবার মধ্যে সবাই কিন্তু 100% ঠিক না, কিছু না কিছু গণ্ডগোল সবার মধ্যেই আছে। তো সেই জন্য আসলেই আমরা দেখতে পারি যে ঋষি মহাঋষি যাদের এখানে নাম কথা আছে, এখানে অনেকে তারা ধ্যান করতে, তারা ধ্যান মগ্ন হয়, এই হয়, তাদের অনেক কিছু ধ্যানের মধ্যে ব্যাঘাত হয়। কেন? কারণ তারা পারফেক্ট না, 100% পারফেক্ট কেউ না, শুধু একমাত্র 100% পারফেক্ট যদি কেউ হয়, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই জন্য এই যে মৃত্যুকে যে বরণ করতে হবে, মৃত্যুকে কিভাবে এত সুন্দরভাবে বরণ করার যে জিনিসটা, এবং সেই সময় যে ভগবত কথা হবে, সেই সব গ্রহণ করার জন্য, সেই সব দেখার জন্য, সেই সব জানার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সব ঋষিরা এসে সেখানটায় উপস্থিত হয়েছেন এই পরীক্ষিত মহারাজের কাছে। তো এখানটায় শিলা প্রভুপাদ কিছু ঋষি মহাঋষিদের সম্বন্ধে এখানে জানাচ্ছেন, আমাদের বলছেন। যেরকম সবার প্রথমে চবন ঋষির সম্বন্ধে বলছেন। চবন ঋষি হচ্ছে ভৃগুর পুত্র। চবন ঋষির সম্বন্ধে আমরা হয়তো জানি না, কিন্তু আমরা একটা কথা শুনলে খুব জানবো। আমরা 9ম স্কন্ধে জানা যায় যে চবন ঋষি, এই যে আমরা খাই না চবনপ্রাশটা কিন্তু ওনার থেকে তৈরি, সেই জন্য চবন ঋষি থেকে চবনপ্রাশ জিনিসটা আসছে। তারপরে ভৃগুমুনির সম্বন্ধে বলেছেন যে ভৃগুমুনি হচ্ছে ব্রহ্মার পুত্র। যজ্ঞের দ্বারায় ব্রহ্মা এক যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞের মাধ্যমে এই ভৃগুমুনির জন্ম হয়। এবং ভৃগুমুনি যেরকম নারদ, তারপরে দুর্বাসা সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াতে পারে, ঠিক সেই রকমই এই ভৃগুমুনিও কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড নিজের ঘুরে বেড়াতো। এরকম না তার জন্য এক্সট্রা কিছু গাড়ি বা কিছু একটা গ্যাজেট দরকার ছিল না, তিনি নিজের ইচ্ছা শক্তিতে তিনি সব জায়গায় যেতে পারতেন। এবং তিনি একজন খুব বড়
একজন বিজ্ঞানী ছিলেন বা অ্যানথ্রোপোলজিস্ট ছিলেন যাকে বলা হয়, যার মাধ্যমে তিনি সব কিছু যেরকম মনুষ্য শরীর, তারপরে এই থিওরি অফ এভলিউশন কীভাবে এই ব্রহ্মাণ্ড তৈরি হয় এই সম্বন্ধে পারফেক্ট যে জ্ঞান তিনি দিয়ে গেছিলেন। এবং তিনি এই যে আমরা যে বর্ণ আশ্রম সম্বন্ধে জানি এই সেই জিনিসটাও কিন্তু আমাদেরকে দিয়ে গেছিলেন এই ভৃগুমুনি। তারপরে বশিষ্ঠ মুনির কথা বলা হচ্ছে। বশিষ্ঠ মুনি ছিলেন একজন ব্রহ্ম ঋষি। ঋষি কী কী ধরনের হয়, যেরকম ব্রহ্ম ঋষি হয়, তারপরে হচ্ছে আপনার দেব ঋষি হয়, তারপরে হচ্ছে আপনার রাজ ঋষি হয়। যেরকম ইনি ছিলেন বশিষ্ঠ মুনি ছিলেন হচ্ছে ব্রহ্ম ঋষি, সেরকম নারদ মুনি আমরা জানি দেব ঋষি, দেবতাদের সঙ্গে যে ঋষি দেব ঋষি। ঠিক সেরকম পরীক্ষিত মহারাজ ছিলেন কি রাজ ঋষি, রাজাদের রাজা মতন যে ঋষি। আর ব্রাহ্মণদের মধ্যে যে ঋষি সে হচ্ছে ব্রহ্ম ঋষি, দেবতাদের মধ্যে যে ঋষি সে হচ্ছে দেব ঋষি, এবং রাজাদের মধ্যে যারা যে ঋষি সে হচ্ছে রাজ ঋষি। তো এই বশিষ্ঠ মুনি ছিলেন একজন ব্রহ্ম ঋষি। আর ইনি কিন্তু মানে চতুর্যুগেই তাকে আমরা দেখতে পাই, 4টি যুগেই তিনি আছেন। তিনি এই পরীক্ষিত মহারাজের সঙ্গে এখানে আছেন, তারপরে তিনি যখন মহাভারতের মানে কুরুক্ষেত্রের যুদ্ধ হয় তখনও তাকে পাওয়া যায়, তাকে রামচন্দ্রের সময় তাকে আমরা দেখতে পাই। তো উনি প্রত্যেকটা, আমাদের কি হয়, আমাদের আয়ু খুব অল্প, কিন্তু এই সব দেব ঋষি এরা কিন্তু যুগান্তর ধরে থাকে। এমনকি যখন ব্রহ্মার দিন শেষ হয়, তখন নিম্নলোক, এই 14 ভুবনের নিম্নলোকগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় এবং তারা ঊর্ধ্ব লোকে বাস করেন, সেই জন্য তারা ধ্বংস হন না। তো তারা অনেক যুগান্তর ধরে তাদের আয়ু থাকে। তো এখানে বশিষ্ঠ মুনির কথা বলা হয়েছে। তারপর পরাশর মুনি আমরা ভগবদ্গীতায়ও দেখেছি পরাশর মুনির কথা। পরাশর মুনি উনি হচ্ছে বশিষ্ঠ মুনির পৌত্র, ওনার পৌত্র, এবং ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি। তো পরাশর মুনির সম্বন্ধে আমরা ভগবদ্গীতাতেও এক জায়গায় ব্যাখ্যা দিয়েছিলেন শ্রীল প্রভুপাদ, যে কিভাবে ব্যাসদেবের জন্ম হলো সেই জায়গাটায়। তো এরপরে আরও হচ্ছে বিশ্বমিত্র। এখানে আমরা এই শ্লোকে পড়ছি গাধি সুত। তো ওনার পিতা ছিলেন উনি ছিলেন একজন ক্ষত্রিয়। বিশ্বমিত্র ছিলেন একজন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয় থাকা সত্ত্বেও তিনি কিন্তু নিজের চেষ্টায়, নিজের তপস্যার দ্বারায় তিনি ব্রাহ্মণে পরিণত হয়েছিলেন। এই যে আমরা এখনও ভাবি যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয় হবে, কিন্তু আমাদের কোয়ালিটি অনুযায়ী, আমাদের গুণ অনুযায়ী আমরা একজন ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্য হই। তো সেই রকমই উনি জন্মের সূত্রে উনি কিন্তু ক্ষত্রিয় ছিলেন, কিন্তু তার তপস্যার মাধ্যমে তিনি একজন যোগাচার্য ছিলেন। তো যোগের মাধ্যমে তিনি একজন ব্রাহ্মণে পরিণত হন। তারপর একবার এই যখন বিশ্বমিত্র রাজা ছিলেন তখন তার বশিষ্ঠ মুনির সাথে একবার একটা কলহ হয়। এই জন্য তিনি গেছিলেন একবার জঙ্গলে গিয়ে বশিষ্ঠ মুনির আশ্রমে গেছিলেন। গিয়ে দেখছেন যে তার যত সেনাবাহিনী তাদের সবার কাছে সেই দুগ্ধ পাচ্ছে, তার কাছে কী ছিলেন, কামধেনু গাভী ছিল। তো সেই কামধেনু গাভীটাকে সে বিশ্বমিত্র নিয়ে গেছিল, জোর করে নিয়ে গেছিল, এবং সেই নিয়ে যাওয়ার ফলে কি হয়, সেটা তার লাভও হয়। সে যখন সে বুঝতে পারে, সে প্রায়শ্চিত্ত করে এবং তপস্যা করে তিনি কিন্তু ধীরে ধীরে উনি ব্রাহ্মণ হয়ে যায়। তিনি তপস্যা করে একটা বড় সাধু বা মহারিষি পরের দিকে হয়ে যায়। তারপরে আবার প্রভুপাদ এখানে বলছেন অঙ্গিরা ঋষিও যে ছিলেন, উনি হচ্ছে ব্রহ্মার 6 মানসপুত্রের মধ্যে এক মানসপুত্র ছিলেন, এবং তিনি স্বর্গের দেবতাদের যে পুরোহিত সেটা হচ্ছে বৃহস্পতির পিতা। অঙ্গিরা ঋষি হচ্ছে বৃহস্পতির পিতা। তো তার পুত্র ছিল উতথ্যা আর সম্বর্তা, তার পুত্র ছিলেন। তিনি বলা হয় এই অঙ্গিরা ঋষি এখনও গঙ্গার তীরে অলকানন্দ নামক একটি স্থানে তপস্যা করছেন এবং ভগবানের
দিব্য নাম কীর্তন করছেন এখনো। তো তারপরে হচ্ছে পরশুরাম। পরশুরাম হচ্ছে ভগবানের লীলা অবতার। তো লীলা অবতার এবং তিনি এখানে যেরকম আমাদের আমরা দেখতে পাই শাস্ত্রে যে তিনজন রামের কথা বলা হয়েছে। একজন হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্র, তারপরে পরশুরাম এবং তারপরে হচ্ছে বলরাম। তাদের কি ধরনের তাদের অস্ত্র ছিল তার উপরে, যে পরশুরাম হচ্ছে, ওনার নাম ছিল রাম, কিন্তু যেহেতু পরশু মানে হচ্ছে অ্যাক্স যেটা বলা হয়, হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য সে তাকে পরশুরাম বলা হতো। আর বলরাম সেই বল, তার শক্তি ছিল, সেই বল দ্বারা তিনি সেই জন্য তার নাম বলরাম ছিল। এবং রামচন্দ্র ছিলেন, এই তিন রাম। এবং পরশুরাম ছিলেন একজন ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়দের এত অত্যাচার সেটাকে শেষ করার জন্য তিনি সারা পৃথিবী জুড়ে কিন্তু তিনি এটা দমন করতেন। তারপরে উতত্তয়া ছিলেন মহারিষি, উনিও ছিলেন একজন মহারিষি। এরকম করে প্রচুর এখানে অনেক সব ঋষিগণদের সম্বন্ধে এখানে প্রভুপাদ লিখে গেছেন, যার মধ্যে আরও আছেন হচ্ছে মেধাতিথি, তারপরে দেবালয়, ভারদ্বাজ, গৌতম ঋষি, তারপরে হচ্ছে মৈত্রীয় ঋষি। এরকম করে প্রভুপাদ সবার সম্বন্ধে অল্প অল্প করে ব্যাখ্যা দিয়ে গেছেন এই তাৎপর্যে। তো আমাদের যেহেতু সময় খুব কম আমাদের তো আমরা হয়তো আবার অন্য সময় এগুলো নিয়ে আরও ডিটেলসে ব্যাখ্যা করব, আমাদের এখন সময় হয়ে গেছে। তো যাই হোক, তো এই সব ঋষিমুনিরা কেন এসেছিলেন? এই ঋষিমুনিরা সবাই একসাথে যোগদান করেছিলেন কারণ তারা এখান থেকে বুঝতে পেরেছিলেন যে কীভাবে আমরা শরীর ত্যাগ করতে পারি, মৃত্যুকে কিভাবে বরণ করা যায়, অন্তিমকালে কিভাবে ভগবানের নাম স্মরণ করা যায়, সেই জিনিস জানার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে সব ঋষি মহারিষিরা একসাথে এসে উপস্থিত হয়েছিলেন, জেনেছিলেন, এবং অন্তিমে তারা যাতে এই জন্ম মৃত্যু জরাব্যাধির থেকে বেরিয়ে ভগবত ধামে ফিরে যান। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। নিতাই গৌর প্রেমা।